ইলাস্ট্রেটর সিসি এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল এই তিনটে টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমোদর, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজে টুল নিয়ে যে ভিডিওগুলো দেবো সেগুলো হচ্ছে আপনার বেসিক, এবং টুল ব্যতিরিক্ত ইলাস্ট্রেটর সম্পর্কে যে ভিডিওগুলো দেবো সেটা হচ্ছে আপনার অ্যাডভান্স সিরিজ। তো প্রথমে সিলেকশন টুল নিয়ে আলোচনা করি। সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে আপনার ভি। কিবোর্ড থেকে ভিতে প্রেস করলে সিলেকশন টুল সিলেক্ট হয়ে যাবে। এখন সিলেকশন টুলের কাজ কি দেখেন। সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনার কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে সেটা আমরা মুভ করতে পারি, আবার এটা আমরা এখান থেকে ছোট বড় করতে পারি। তো এর মেইন কাজই হচ্ছে আপনার একটা অবজেক্টকে সিলেক্ট করে নড়াচড়া করানো। তো আমরা যদি একাধিক অবজেক্টকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এভাবে ড্র্যাগ করলে একাধিক অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আমরা চাই, ধরেন এখানে কিবোর্ডের শিফট প্রেস করে এটা এবার ক্লিক করব, এবার ক্লিক করব, এভাবে ক্লিক করব, তাহলে কিন্তু আপনার আলাদা আলাদা সিলেক্ট হবে। আবার এভাবে ধরেন সিলেক্ট হয়ে গেল, এখন আপনি একটা ডিসিলেক্ট করতে চান, সেক্ষেত্রে কী করবেন, শিফট প্রেস করে এটা এবার ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে যাবে। মানে সিলেক্ট করার ক্ষেত্রে শিফটে প্রেস করলে সিলেক্ট হবে, আবার যদি চান যে না এটাকে ডিসিলেক্ট করবেন তাহলে আপনারা শিফটে প্রেস করে এটা ক্লিক করবেন, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। আবার দেখাই, দেখেন শিফট প্রেস করলাম, এটাই ক্লিক করলাম, এটাই ক্লিক করলাম, এটাই ক্লিক করলাম, সব কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি চাই যে এখান থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে আবার শিফট প্রেস করে শুধু এটার উপর ক্লিক করবো, তাহলে দেখেন এটা বাদ হয়ে গেল। তো এরপর আসি আপনার ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে আপনার এ। তো ডিরেক্ট সিলেকশন টুল কি করে দেখেন। আমি শুধু দেখেন একটা জিনিস খেয়াল করবেন যে ইলাস্ট্রেটরে কাজ করার সময় যখন একাধিক অবজেক্ট থাকে তখন আপনি একটা কাজ করার সময় যদি আর একটা অবজেক্টে ঝামেলা করে, আপনারা কি করবেন, সে এটাকে এরকম একটা ক্লিক করে সিলেক্ট করে কন্ট্রোল টুতে প্রেস করবেন, তাহলে এটা লক হয়ে যাবে, পরে আপনি এটার উপর অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করলাম। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি কখন কোনো অবজেক্টে সিলেক্ট করেন তাহলে কি হয় দেখেন, অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হয়, যার ফলে আমরা কি করতে পারি, এখানে আপনারা ডাবল ক্লিক করবেন। এখন দেখেন আমরা কিন্তু এটাকে এভাবে কিন্তু নিজের ইচ্ছা মতো মডিফাই করতে পারতেছি। আরও ভালোভাবে করার জন্য এখানে পেন টুলের যে আপনার অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, এটিতে যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে দেখবেন কি হ্যান্ডেল ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এই যে হ্যান্ডেল ক্রিয়েট হয়ে যাওয়ার পর এটা আপনারা এভাবে ইচ্ছা মতো মুভ করে আপনার আকৃতি দিতে পারবেন। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা অবজেক্টকে সিলেক্ট করে মডিফাই করা যায়। তো অবজেক্টকে সিলেক্ট করে মডিফাই করার ক্ষেত্রে আপনারা ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করবেন। এরপর আমরা আসি আপনার আর একটা টুল আছে গ্রুপ সিলেকশন টুল। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে টুলের নিচে কোনো চিহ্ন নাই, দেখেন এখানে কিন্তু সিলেকশনের নিচে কোনো চিহ্ন নেই, কিন্তু ভালো করে খেয়াল করেন এই যে ডিরেক্ট সিলেকশন টুল এটার কর্নারে কিন্তু একটু চিহ্ন আছে। যখন এই চিহ্ন থাকবে তখন মনে করবেন যে এর ভিতরে আরও গোপন টুল আছে, তখন ক্লিক করবেন, সেটা বের হয়ে যাবে গ্রুপ সিলেকশন টুল। এখানে আমি কয়েকটা অবজেক্ট ক্রিয়েট করে রেখেছি, এটাকে ভাবে আপনারা মার্ক করে এরপর এখানে রাইট ক্লিক করলে গ্রুপ করবেন। এখন দেখেন আমি এটাকে গ্রুপ করার পর কী হলো, আপনারা যখনই এটাকে মুভ করবেন তখন কিন্তু দেখেন এখানে 6টা অবজেক্ট ছিল, 6টা অবজেক্ট আপনার একসাথে যাচ্ছে। এখন যদি আপনি চান যে 6টার ভিতর আপনি যে কোনো একটাকে কালার চেঞ্জ করবেন বা মডিফাই করবেন আনগ্রুপ না করে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, গ্রুপ সিলেকশন টুলে গিয়ে যেটার পর খুশি সেটার উপর ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু আপনার একটা সিলেকশন হয়ে গেছে এবং এটা কিন্তু আপনার গ্রুপ আনগ্রুপ করা হয় না। এরপর আপনি এখান থেকে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন, এরপর আপনার যে কোনো টুল দিয়ে এটা মডিফাই করতে পারবেন। তো গ্রুপ সিলেকশন টুলের সুবিধা হলো এটাই, যখন আপনি অনেকগুলো অবজেক্ট
একটা গ্রুপ করবেন, এরপর যদি চান সেখান থেকে যে কোনো একটা অবজেক্টকে মডিফাই করবেন, তখন সেটা গ্রুপ সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করে মডিফাই করতে পারবেন। অন্যান্য টুল অ্যাপ্লাই করে আপনার আনগ্রুপ করার দরকার হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা গ্রুপ সিলেকশন টুল ইউজ করবেন। তো দেখেন তিনটা টুল কোন কোন জায়গায় ইউজ করবেন আমি আবার মনে করাই দেই। সিলেকশন টুল হলো আপনার কোনো অবজেক্টকে সিলেক্ট করে মুভ করার জন্য ইউজ করবেন। আর যখন কোনো অবজেক্টকে আপনি অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করে মডিফাই করবেন, মানে কোনো অবজেক্টকে মডিফাই করতে চান, সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেকশন করবেন, যার ফলে অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট হবে। এরপর আপনারা পেন টুল বা অন্যান্য টুলের সাহায্যে এটাকে খুব সুন্দর করে মডিফাই করতে পারবেন। আর গ্রুপ সিলেকশন টুল কখন ইউজ করবেন? যখন অনেকগুলো অবজেক্টকে আপনি গ্রুপ করবেন, এখন সেখান থেকে মনে করেন একটা অবজেক্টকে আপনি মডিফাই করবেন বা দুইটা অবজেক্টে বা যাই করেন না কেন, যখন এইরকম এক একটা অবজেক্টকে মডিফাই করা লাগবে, তখন ওই গ্রুপ সিলেকশন টুলের ওই এক একটা অবজেক্টের উপর ক্লিক করে সেটাকে আপনারা মডিফাই করতে পারবেন আনগ্রুপ না করেই। সেই ক্ষেত্রে আপনারা গ্রুপ সিলেকশন টুল ইউজ করবেন। তো এই ছিল আমার ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।